রসুল একদিন মজলিস করতেছেন, গভীর মনোযোগ। মজলিসের মধ্যে বলছেন, পুলসিরাতের ভয় তোমাদের আসেনি, মরণের ভয় তোমাদের আসেনি, কিয়ামতের ভয় তোমাদের আছেনি। এতগুলো সাহাবা আজমাইনদের মধ্যে একজন উঠে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের ভয় নাই, আমার কবরের কোনো টেনশন নাই, আমার পুলসিরাত পারের কোনো ভাবনা নাই, আমার পরকালের হিসাব নিকাশের জন্য কোনো চিন্তা নাই, ভাবনা নাই। কঠিন কথা না? নবীজিকে কি ব্যাপার, নবী বুঝেন নাই, তার অন্তরের খবর জানেন না? এইটা যদি ফোকাসিং না হতো আজকে আমি গুনাহগার বয়ানে আনতে পারতাম না। নবীজি বললেন, হ্যাঁ এদিকে পাগল, কি হয়েছে? তোর মরণের ভয় নেই, কবরের টেনশন নাই, পুলসিরাতের সিরা পার হওয়ার কোনো ভাবনা নাই, আখিরাতের ভয় নেই, তা কি পেয়েছিস? কি জিনিস পাওয়ার কারণে তোর ভয় নেই? প্রশ্ন আসে না? আপনার কাছে যদি 5 লক্ষ টাকা থাকে, কিংবা 40 মণ 50 মণ ধান ঘরে উঠানো থাকে, আপনি বলবেন না যে আমার 3 মাসের জন্য টেনশন নেই, ঘরে আল্লাহ যা ধান দিয়েছে আমার ছেলেবেলে নিয়ে অন্তত 3 মাস চলবো, ঠিক কিনা? এটা এগুলো পেলে বুঝবেন, বলো এগুলো আপনাদের পরিচিত জিনিস। তার টেনশন নাই, একটা কিছু না পেলে কি টেনশন থাকে না? আল্লাহর হাবিব জিগায়, ও তুমি কি পেয়েছো, কেন তোমার টেনশন নাই? পরজোরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে ভয় হয়। না না, তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে অভয় দান করলাম, তুমি বলে যাও। চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, লাউলা কালামা খালাতুল আফলাক। যেই নবীকে পয়দা না করলে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করতেন না। আমি গুনাহগার ওই নবীজিকে পেয়েছি, এই কারণে আমার আর ইহকালেও চিন্তা নাই, ভাবনা নাই, পরকালেও আমার কোনো ভয় নাই। কি পেয়েছো? আমি আমার নবীকে পেয়েছি। আপনি মাওলা কা প্যারা, বলেন হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, সবসে বালা আওলা হামারা নবী, সবসে বালা আওলা হামারা নবী। সাইয়্যিদুল কাউনাইন শফিউল মুযনাবিন, সাইয়্যিদুল কাউনাইন শফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, হামারা নবী সবসে বালা আওলা হামারা নবী, সবসে বালা আওলা হামারা নবী। সকলে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ আমি আমার নবীকে আপন করে পেয়েছি। আল্লাহর হাবিব প্রেমানন্দের চোখের পানি ছেড়ে ছেড়ে ওই পাগলাকে ডেকে ডেকে কাছে এনে বললেন, পাগল রে, তুই বলে বলে এমন কথা বললি, আমার প্রেম দরিয়ায় ঢেউ লেগে গেল। যা যা যা, যারা নবীকে পেল তারা আল্লাহকে পেয়ে গেল, লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যা, তুই খালাস। এই কথা কি আমি বলতে পারি না? কোরআন শরীফের দলিল সূরা নিসা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তো 3টা অপশন দিয়েছেন, আল্লাহর অনুসরণ করো, নবীদের অনুসরণ করো, এবং নবীদের পরে যারা নায়েবে নবী রয়েছে তাদেরকেও তোমরা অনুসরণ করো। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার? এটা নবুয়তের যুগ না বেলায়েতের যুগ? এই বেলায়েতের যুগে, এই বেলায়েতের যুগে শাইখু ফি কওমিহি কান্নাবিয়ু কাফি উম্মতিহি, নবুয়তের যুগে উম্মতের মধ্যে নবীদের যেই ভূমিকা ছিল, মর্যাদা ছিল,
নবীদের যে দায়িত্ব কর্তব্য ছিল এই বেলায়েতের যুগে সম্প্রদায়ের মধ্যে মুরিদানদের মধ্যে ওই মুর্শিদ কেবলা জানদেরও সেই রকম দায়িত্ব কর্তব্য দিয়েছে। আমি বলতে পারবো না, যদি প্রেম থাকে, যদি মুর্শিদকে আপন করে পেতে পারি, আপন জানতে পারি, তাহলে আমিও তো বলতে পারবো আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নাই। কারণ আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়েছো, আমি একজন মুর্শিদ পেয়েছি, আমার আর কোনো ভয় নাই। বিষয়টা কেমন হতে পারে? ভক্তের কথা, আমার আর কেহ নাই মুর্শিদ বিনে, আমার মনটা তৈরি করে, আর কেহ নাই মুর্শিদ বিনে। এটা আমার দাদা গুরু কুষ্টিয়া মনসুর স্যার রহমতুল্লাহ রচিত একটা গজল, যিনি গণসম্পদ দরবারে বহুবার এসে মজলিস করেছে। তখন আব্বা বলতেন, আমরা খেদমত করতাম, ওনারা বসে কি যে মজলিস করতেন তা আমাদের বোঝার বয়স ছিল না। ওলিয়া উলিয়াদের সুন্নত ছিল, সুন্নত এটা আমরা বর্তমান কবর দিছি। ওলি আল্লাহদের সুন্নত ছিল একজন ওলি আল্লাহ আর একজন ওলি আল্লাহর দরবারে যাইতেন, যে সমন্বয় করতেন, ফয়েজ বরকত লাভ করতেন, ঠিক কিনা? হ্যাঁ, এটা ছিল। আর বর্তমান হয়েছে গে তুই আমার মুরিদ না, খবরদার অন্য কোনো পীরের কাছে গেলাম যাইস না, ঠিক আছে না? এটা হলো ব্যবসায়ী পীর। কি জানি যদি ছুটে যায়, হ্যাঁ, যদি আমার আনচয়েস করে, দুর্বলতা আছে, কিন্তু তা না। ওলিদের সুন্নত ত্যাগ করার কারণে আমাদের অনেক বিপদও হয়েছে, ঠিক কিনা? বিপদও হয়েছে। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এসে গেছে বলবো না। আমার খাজা বাবা আল্লাহর হাবিবের আদেশ পেয়ে ভারতবর্ষে আসতে কম পক্ষে 3টি বছর পার করেছেন পথে, শুধু আল্লাহর ওলিদের সহবত লাভ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বাগদাদের ভিতরে এসে উনি আবুল হুসাইন সেরকানি রহমতুল্লাহ তার মাজারে গিয়ে বোরাকা হয়ে বসলেন, সাক্ষাৎ হয় না। 1 মাস না 2 মাস না 1 বছর না, দীর্ঘ 2টি বছর পার করছেন। বলেন সুবহানাল্লাহ। কে? আমার খাজা গরিবে নওয়াজ, যাকে আল্লাহ মাহবুব বলে স্বীকৃতি দিলেন, রসুল যাকে অভয় দান করে কাছে টেনে দিলেন, এত বড় সার্টিফিকেট পাওয়া একজন অলি, মাদারজাত অলি, আল হাসানি আল হুসাইনি অলি, তিনি আর একজন অলির মাজারে বিকারে নিয়ে বসে রয়েছে 2 বছর। কতদিন? 2 বছর পর হযরত আবুল হাসান খেরকানি, সারা বিশ্বে নাম করা, ওনার অনেক কিতাব আছে। উনি বললেন, মঈনুদ্দিন, তুমি ফকিরের আস্তানায় কেন বসে আছো? তোমার তো কোনো কিছুর অভাব নেই। আমি শুধু আপনার একটু দর্শনের অপেক্ষায় ছিলাম। যা, আমার খেয়াল তোমার প্রতি রইল। চিন্তা করেছেন। এরপরে তিনি আসলেন পাঞ্জাবে, একেবারে শেষে পাঞ্জাবে হযরত দাতাগঞ্জ বক্স, যার ভালো নাম আব্দুল্লাহ আলী হুজবেরি, ওনার মাজারে এসে 40 দিন থাকলেন। কতদিন? 40 দিন। 39 দিন পরে 40 দিনের দিন দাতাগঞ্জ বক্স ওনার সামনে হাজির হয়ে গেছে। মঈনুদ্দিন, তুমি আমার এখানে আসাতে আমি ধন্য হয়ে গেছি। তো হুজুর এতদিন দেখা দিলেন না কেন? তোমার পদধূলি আমাকে এত ধন্য করেছে যে দেখা পেলেই তো তুমি চলে যাবা, তাই ধরে রেখেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। তো এটা ছিল আউলিয়াদের সুন্নত। তাই বলতেছিলাম, মনসুর শাহ রহমতুল্লাহ, রহমান শাহ রহমতুল্লাহ দরবারে এসে গাস্ত করতেন, মজলিস করতেন, পুশিদার মজলিস করতেন। আলমাস শাহ রহমতুল্লাহ আসতেন, কয়েকজন বসে মজলিস করতেন। সেখানে আপনাদের কুঞ্জনগরের যারা সিনিয়র মুরিদান ছিলেন, ওনারা, আমার বাবা, ওনারা সেবা করতেন, খেদমত করতেন। আজকে কিন্তু এই পরিবেশটা আমরা নষ্ট করে ফেলেছি, ঠিক কিনা? এই ঘরে ঢুকলে আর ওই ঘরে যাইস না করে, এই জায়গায় বসে থাক, নবস কারেক্ট হয়। এটা এখন আমাদের মধ্যে মোটামুটি মোটা তাজা করে রাখছে। তো পিসাবদেরই যদি নবস এরকম মোটা তাজা হয়, মুরিদান শিখবো ঘোরার ডিম। রাগ করেন না, যেহেতু ছোটোখাটো পিসাব হয়ে গেছে তো আমাকে আমি বলতেছি, আর কাউকে না। এই জন্যে ভক্তের কর্তব্য কি? আমার মুর্শিদ আমাকে বলছেন, দুনিয়ায় তোমার জন্য ওপেন করে দিলাম, যে কোনো জায়গায় যাবে, তবে একটা জায়গায় যেও না। কোন জায়গা? যেখানে গেলে তোমার ঈমান নষ্ট হবে, ঠিক না? যেখানে গেলে তোমার ঈমানটা নষ্ট হবে, তুমি সেখানে যেও না। দিছো না একটা তেলের বাটি ধরে, তাহলে তো আমার তো এখন হিসাব নিকাশ করে চলতে হয়, কোথায় গেলে ঈমান নষ্ট হয় সেখানে যেন আমি না যাই। কিন্তু এই কথা বলেন না, এই কোনো পীরের দরবারে যেও না, তা না। সাধু সঙ্গ করেন, সৎসঙ্গ করেন। যখন অন্যেরা বড় পীরের কাওল
স্বপ্ন যোগে হোক, মোরাকাবায় হোক, বাস্তবে হোক, যখন একটা কালাম তোমার ভিতরে প্রবেশ করবে, সেটা উপকার করবে, তুমি মনে করবে আমার মুর্শিদ ওই ব্যক্তির ভিতরে উপস্থিত হয়ে আমাকে কালাম দান করছেন। এটা হলো মুরিদের আকীদা। তাহলে আর শিরক হয় না, হাকিকত শিরক হয় না। এই জন্য কি আল্লাহর ওলি কি বলছেন, ওরে সদা মনোবাধা ওই চরণে আমরা আর কেহ নাই, মুর্শিদ বিনে আমার আর কেহ নাই, মুর্শিদ বিনে। জোরে বলি মারহাবা। এটা প্রেমের কথা, এটা ভক্তের কথা, শিষ্যর কথা না, ভক্তের কথা, ঠিক কিনা? ভক্ত কাকে বলে? যার ভিতরে ভক্তি জাগ্রত হয়েছে, ঠিক কিনা? যার ভিতরে ভক্তি জাগ্রত হয়েছে ওই ব্যক্তি হলো ভক্ত। হোক সে মূর্খ, হোক সে দরিদ্র, হোক সে ধনী, হোক সে জ্ঞানী, কোনো কথা নাই, তাকে ভক্ত বলা হয়। যা বলার যা বলগা তোরা, ওরে মুর্শিদ আমার নয়ন তারা, ঠিক কিনা? যা বলার বলগে। আশিকি বিলালের বুকুর উপরে পাথর চাপা দিয়েছিল না? প্রাণ যায় যায়। তো রসুলকে ভুলেছেন? কথা বলি, ভুলেছেন? ভুলেন নাই। ওরে যা বলার যা বলগা তোরা, ওরে মুর্শিদ আমার নয়ন তারা। ভাবটা কেমন? মিন সলিল যেমন ধারা, মিন সলিল পানি এবং মাছ যেভাবে বসবাস করে, ওরে তারা জুদা হলে বা চেনা প্রাণে, ভক্তের আর কেহ নাই মুর্শিদ বিনে। উপকার কি? গোরা যাবার কিয়ামতে, ওরে মিজান আর ওই পৌঁছেরাতে। হাদিসটা বললাম, আমার ভয় নাই, কারণ আমার রাসূল আছে। গোরা যাবার কিয়ামতে, ওই মিজান আর পৌঁছেরাতে, আমি রব যার পদ ছায়াতে। দলিল দিয়ে নেই, মনে এসে গেছে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৭১, মনে রাখেন। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৭১। আল্লাহ বলবেন এই হাসরের মাঠে একা আইসো না, তোমার ইমাম সামনে করে দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? আমার মেয়ে ভাই আসছে বর্ষা, অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে। কত সঙ্গ করছি, কত দোয়া করছি। আমি রব যার পদ ছায়াতে। কার পদ ছায়াতে? মুরিদ থাকবে কার পদ ছায়া? মুর্শিদের পদ ছায়া। মুর্শিদ তরাবে অন্তিম নিদানে, ওরে দয়াল তরাবে অন্তিম নিদানে, আর কেহ নাই মুর্শিদ বিনে। শাহ সাহেব কি বললেন? ভুলতে তারে পারি না যে। এই যে লতিফ ভাই কেঁদে কেঁদে একটা বাস্তব ঘটনা বলে দেব। মুর্শিদকে বলেন নাই, বিপদে পড়ে ডেকেছেন। মুর্শিদ ফরিদপুর ত্যাগ করে সৌদিতে গিয়ে পানাদান করেছেন আল্লাহর রাস্তে, ঠিক কিনা? পারে না, এই ক্ষমতা আল্লাহ দিলে পারে না। মুর্শিদ বস্তুটা সেই বস্তু। আমি ভুলতে তারে পারি না যে, আমার অন্তরে সদাই বিরাজে। জীবনের জীবন সে যে। সূরা আহজাব ৬ নম্বর আয়াত দলিল। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া মিন আনফুসিহিম। মুমিনদেরকে নবী হয় তার জানের চেয়ে আপন।